উত্তর চব্বিশ পরগনার বারাসাত টাকি রোডের পঞ্চতন্ত্র হাউজিং কমপ্লেক্স থেকে এক বৃদ্ধর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বৃদ্ধর নাম সুনীল চক্রবর্তী, বয়স ৭৩। আবাসনের একটি ফ্ল্যাটে তার স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন। 2020 সালে তাদের একমাত্র পুত্রের মৃত্যুর পর থেকেই স্বামী স্ত্রী দুজনেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। বিগত কয়েকদিন ধরে সুনীল চক্রবর্তী সহ তার স্ত্রীকে দেখা যাচ্ছিল না আবাসনে, এবং তাদের ঘর থেকে আজ দুর্গন্ধ বেরোতেই তাদের প্রতিবেশীরা বারাসাত থানায় খবর দেয়। পুলিশ এসে সেখান থেকে বৃদ্ধের পচা গলা দেহ সহ তার স্ত্রীকে সজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে বারাসাত থানার পুলিশ ওই মৃত দেহটিকে বারাসাত মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায়। আপনারা দেখছেন বিশ্ব দরবারে। বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। আপনাদের ফ্ল্যাট থেকে বডি উদ্ধার হয়েছে, কি জানেন আপনারা? আমরা জানি বলতে, দেখুন, আমরা সবাই প্রতিবেশী। ওনার আত্মীয় স্বজন কে কোথায় থাকে কিছুই জানি না, তবে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অ্যাবনর্মাল। এবং 2020-21 সালে আই থিঙ্ক, আমার যতটুকু মনে পড়ছে, ওনার একটিমাত্র ছেলে ছিল, সেও মারা যায়। এবং তারপর থেকে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। কিন্তু আমরা তাদের কোনো রিলেটিভস কোথায় থাকে, কি বৃত্তান্ত, কিছুই জানতাম না। ভবঘুরের মতো ঘুরে বেড়াতো, কিছু খাওয়া দাওয়া করতো। লাস্ট 3-4 দিন ধরে দেখা যাচ্ছে ওই ভদ্রলোককে দেখা যাচ্ছিল না, এবং ওই বিল্ডিং এর লোকজনের কাছে একটা ব্যাড স্মেল আসতে শুরু করে আজকে সকালবেলা থেকে। তাতেই আমরা সাসপেক্ট করি কিছু একটা ঘটেছে। তারপরে থানায় ফোন করা হয়। থানার থেকে নাম কি ওনার নাম খুব সম্ভবত সুনীল চক্রবর্তী। তারপর থানার থেকে তারপরে পুলিশ আসে, এবং পুলিশ এসে আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন বডিটা নিয়ে যাচ্ছে। কয়জন থাকতো ওই ফ্ল্যাটে? ওই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ওনার ছেলে ছিল, ছেলে আগেই মারা গেছে। এখন বর্তমানে কি ওয়াইফও থাকেন? ওয়াইফও থাকেন, এবং ওনাদের দুজনেরই কিন্তু মেন্টালি ডিসেবল, মেন্টালি কোনোদিনই সুস্থ নন। আপনার নাম? আমার নাম স্নেহাশিস দাস। এই ফ্ল্যাটের নামটা কি আছে? পঞ্চতন্ত্র হাউজিং কমপ্লেক্স, টাকি রোড, বারাসাত।